হাই ফ্রেন্ডস, আজকে আমি আরেকটি নতুন সেক্টরের ব্যাপারে আপনার সঙ্গে ডিটেল আলোচনা করব। এই সেক্টরে একটি দিগ্গজ কোম্পানিকে আমি সিলেক্ট করেছি আজকের এই ভিডিওতে। এই সেক্টরটি হচ্ছে ক্যাপিটাল গুড সেক্টর। আর আমরা দেখেছি যে এই ক্যাপিটাল গুড সেক্টর বিগত কয়েক বছর ধরে খুবই ভালো একটি আপসাইকেলের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এই ক্যাপিটাল গুড সেক্টর কিন্তু লাস্ট 3 মান্থ খুব ভালো পারফর্ম করছে। এই সেক্টরের একটি দিগ্গজ কোম্পানিকে আমি দেখেছি, যেটি হচ্ছে এশিয়ার এবং ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন্ডাস্ট্রিয়াল গিয়ার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। এই কোম্পানিটি হচ্ছে এলিকন ইঞ্জিনিয়ারিং লিমিটেড। তারা অলরেডি 50 বছরের থেকে বেশি টাইম ধরে বিজনেস করছে। তারা 95টার বেশি দেশে তাদের প্রোডাক্টকে এক্সপোর্ট করে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে এই কোম্পানির কত বেশি মোট আছে, তাদের প্রোডাক্টের অ্যাকসেপ্টেবিলিটি এবং প্রোডাক্টের যে কোয়ালিটি কতটা ভালো। এরা ইন্ডাস্ট্রিয়াল গিয়ার্সে কিন্তু মার্কেট লিডার। 70% রেভিনিউ এই ইন্ডাস্ট্রিয়াল গিয়ার থেকেই আসে। আর এছাড়া মেটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট যেই সেগমেন্টটি আছে সেখান থেকে এরা 28%-এর মতো রেভিনিউ আর্ন করে। আর এই মেটেরিয়াল ইকুইপমেন্ট হ্যান্ডলিং এবং ইন্ডাস্ট্রিয়াল গিয়ার এগুলি দেশের বিভিন্ন কোর ইন্ডাস্ট্রি, যা তার মধ্যে সিমেন্ট, মাইনিং, এছাড়া ইনফ্রাস্ট্রাকচার, রিয়েল এস্টেট, ডিফেন্সের মতো হেভি ইন্ডাস্ট্রিতে এদের অনেক বেশি ইউসেজ হয়ে থাকে। বন্ধুরা, এই ইন্ডাস্ট্রিয়াল গিয়ার এত বেশি ইউজ হয়ে থাকে কেন? কারণ দেশের ইকোনমি যত গ্রো করছে, দেশে যত বেশি পরিমাণে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, দেশে যত বেশি পরিমাণে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি গ্রো করছে, সেক্ষেত্রে এই ইন্ডাস্ট্রিয়াল গিয়ারের ইউসেজ এবং এই মেটেরিয়াল ইকুইপমেন্ট হ্যান্ডলিংয়ের মতো সেগমেন্টেও অনেক বেশি গ্রোথ আমরা দেখতে পাই। আর এই সেক্টরের এই দিগ্গজ কোম্পানি যেহেতু তাদের প্রফিট এবং সেলসকে কনসিস্টেন্টলি গ্রো করছে, ইন্ডাস্ট্রির থেকেও তারা বেশি ফাস্ট গ্রো করতে পারছে। এই ধরনের সেক্টরে, এই ধরনের সেগমেন্টের দিগ্গজ কোম্পানি এলিকন ইঞ্জিনিয়ারিং তার ইনভেস্টরদের জন্য অনেক বেশি ওয়েলথ জেনারেট করতে পারছে। বন্ধুরা, আসুন এই কোম্পানির আমরা বিজনেস, তার ফাইন্যান্সিয়াল, তাদের ম্যানেজমেন্টের এক্সিকিউশন, তাদের ফিউচার গাইডেন্স এবং তাদের যে কত পরিমাণে তারা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে, তাদের কী পরিমাণে অর্ডার আছে, সেই বিষয়টি আমরা আজকে ভিডিওতে ডিটেলে দেখব। বন্ধুরা, প্রথমেই আমরা এই এলিকন ইঞ্জিনিয়ারিংয়ের Q1 ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-26-এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কিছু হাইলাইট আপনার সঙ্গে শেয়ার করি। টোটাল ইনকাম 491 করোড়, যেটি 25% গ্রোথ করেছে লাস্ট ইয়ার রেসপেক্টে। প্রফিট বিফোর ট্যাক্স 175 crore, includes one-time income from old legal cases and investment revaluation. EBITDA হচ্ছে অপারেটিং প্রফিট 130 করোড়ের, আর যেটি কিন্তু 26.6% এদের অপারেটিং প্রফিট মার্জিন। স্ট্রং ক্যাশ ইন হ্যান্ড 550 করোড়ের, জিরো ডেট কোম্পানি। পারফরমেন্স অফ বিজনেস সেগমেন্ট, গিয়ার ডিভিশন যেটি মেন ডিভিশন এদের, এটি 73% রেভিনিউকে ক্যাটার করে। রেভিনিউ হয়েছে 357 করোড়ে, যেটি 6% গ্রোথ দেখিয়েছে এই সেগমেন্টে। প্রফিট মার্জিন ওয়াজ লোয়ার দিস কোয়ার্টার ডিউ টু নিউ ফ্যাক্টরি সেট আপ কস্ট, যেটি এখনও কোনো রেভিনিউকে কন্ট্রিবিউট করছে না। স্পেন্ডিং অন ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং ইন ইউরোপ, হায়ার স্যালারি এক্সপেন্সেস। ফিউচার লুকস ভেরি প্রমিসিং। গিয়ার বিজনেস গট 480 crore in new orders. Strong pipeline from power, cement and export market. এবার এদের মেটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট ডিভিশনের ব্যাপারে যদি দেখি, এর রেভিনিউ 133 crore হয়েছে, যেটি হোপিং 139%-এর গ্রোথ দেখিয়েছে। 25 crore ওয়ান টাইম ইনকামও এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। এবার আমি ওয়ান টাইম গেমকে যদি ছেড়েও দিই, তাহলেও কিন্তু রেভিনিউ অলমোস্ট ডাবল হয়েছে। হাই প্রফিট মার্জিন 27% এই কোয়ার্টারে হয়েছে। স্ট্রং ডিমান্ড ফ্রম সিমেন্ট, স্টিল অ্যান্ড পাওয়ার। এই এমএচই সেগমেন্ট ইজ গ্রোয়িং ফাস্ট অ্যান্ড বিকামিং এ কি ফোকাস এরিয়া। এবার আমি এদের এক্সপোর্ট অ্যান্ড গ্লোবাল বিজনেস যদি দেখি, এক্সপোর্টস ওয়ার স্লাইটলি ডাউন দিস কোয়ার্টার, যেটি 124 crore হয়েছে, আর যেটি আগের বছরে এই কোয়ার্টারে 133 crore ছিল। এটা কেন কমেছে? কারণ ডিলেড শিপমেন্ট টু মিডল ইস্ট, ওয়ার টেনশন বিটুইন ইসরায়েল অ্যান্ড ইরান। ইউরোপ অ্যান্ড ইউকে মার্কেটস পারফর্ম বেটার দ্যান লাস্ট ইয়ার। আর গিয়ার এক্সপোর্ট অর্ডার কত হয়েছে? 119 কোটি, যেটি 10%-এর গ্রোথ দেখিয়েছে। আর এদের টার্গেট 50% টোটাল রেভিনিউ ফ্রম এক্সপোর্ট বাই ফাইন্যান্সিয়াল ইয়ার 2029-30। এবার এর গ্রোথ প্ল্যান আর গাইডেন্স যদি দেখি, অর্ডার বুক যেটি ওয়ার্কিং হ্যান্ড আছে গিয়ার ডিভিশনে 710 crore আছে, আর এমএইচই ডিভিশনের আছে 400 crore।
এবারে ক্যাপিক্স প্ল্যান আপনার সঙ্গে শেয়ার করি। নিউ ইনভেস্টমেন্ট 400 crore ইনভেস্টমেন্ট ইন গিয়ার ডিভিশন ওভার নেক্সট 3 years। 35 crore এমএইচের এক্সপ্যানশন আছে এই বছরেই। নিউ মেশিনস উইল হেল্প গ্রো ফাস্টার স্পেশালি ইন এক্সপোর্ট। এবার এর বিগ গ্রোথ ফ্রম ডিফেন্স আর ওইএম থেকে যদি দেখি, ডিফেন্স অর্ডার কিছু এদের আসতে চলেছে, তার মধ্যে 200 কোটি টাকার অর্ডার এরা এক্সপেক্ট করছে খুব তাড়াতাড়ি পাবে। আর 1000 কোটি টাকার মেগা ডিফেন্স প্রজেক্ট আছে, যেটি হচ্ছে P-17 ব্রাভো প্রজেক্টে এরা এঙ্গেজ করবে, যেটি অলরেডি এদের পাইপলাইনে আছে। আর ওইএম মানে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং ডিভিশনের যে বিজনেসটি আছে সেটি Q1-এ 18 crore রেভিনিউ জেনারেট করেছে। আর ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এর টার্গেট হচ্ছে 70 crore। ফিউচার পোটেনশিয়াল 100 crore থেকে বেশি এরা অ্যানুয়ালি হিট করবে তারা ভাবছে। কোম্পানির ফিউচার গোলস অ্যান্ড কনফিডেন্ট অফ 24 থেকে 25% অপারেটিং মার্জিন গোয়িং ফরওয়ার্ড, টার্গেটিং 2650 কোটি রেভিনিউ ফ্রম দিস ইয়ার এক্সক্লুডিং ওয়ান টাইম ইনকাম। স্ট্রং গ্রোথ এক্সপেক্টেড ফ্রম পাওয়ার, সিমেন্ট, ডিফেন্স অ্যান্ড এক্সপোর্টস। এমএইচি এক্সপোর্ট অলসো স্টার্টিং। অলরেডি এরা ডেলিভার করেছে $1.4 million অর্ডার, আর এরা এক্সপেক্ট করছে অলরেডি $12 million অর্ডার পাইপলাইনে আসতে চলেছে। হোয়াই দিস ম্যাটার ফর ইনভেস্টার? ডেট ফ্রি কোম্পানি অ্যান্ড স্ট্রং অর্ডার বুক অ্যান্ড স্টেডি মার্জিনস গ্রোয়িং ইন বোথ ইন্ডিয়া অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেট। ডিফেন্স, ওইএম, এমএইচি এক্সপোর্ট উইল ড্রাইভ নেক্সট ওয়েভ অফ গ্রোথ। Safe and promising long-term investment for those looking at industrial sector exposure। এবার আমি এলিকন ইঞ্জিনিয়ারিং এর কিছু ফান্ডামেন্টাল, টেকনিক্যাল এবং তার ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস আপনার সঙ্গে শেয়ার করি। এলিকন ইঞ্জিনিয়ারিং এর মার্কেট ক্যাপ দেখুন 13,000 crore, যার আরওই হচ্ছে 23%, খুবই ভালো। আরওসি মোর দ্যান 25%, 28.5%। স্টক পি দেখুন 29, যেখানে ইন্ডাস্ট্রির ফি 56, স্টকের পি কত 29। ইভি/EBITDA খুবই হেলদি 19.5, আর পেগ রেশিও দেখুন <1, খুবই ভালো, তার মানে কোম্পানির ভ্যালুয়েশন এখন ফেয়ার। প্রাইস টু সেলস 5.6, সেটিও কিন্তু খুব বেশি নয়। প্লেজ পার্সেন্টেজ 0, আর কোম্পানির ফরওয়ার্ড পি দেখুন 18.5%, যেটিই বলে দিচ্ছে কোম্পানির ভ্যালুয়েশন এখন ফেয়ার। কোম্পানির শেয়ার প্রাইসের পারফরমেন্স যদি আমি লাস্ট 1 year দেখি, 1 year অলমোস্ট ফ্ল্যাট, যেটি 630 টাকা ছিল এখন এটি 578 টাকায় ট্রেড করছে, তার মানে এক বছরের যেটি হাই ছিল সেটিকে এখনো এরা বিট করতে পারেনি। কিন্তু 3 years এর পারফরমেন্স দেখুন 171 থেকে 600, 5 বছরের পারফরমেন্স 13 রুপিস থেকে 600, মানে অলমোস্ট এরা 40 টাইমসের রিটার্ন জেনারেট করেছে লাস্ট 5 years-এ। কোম্পানির কোয়ার্টার যদি আমি সেলস গ্রোথ দেখি, 328 কোটি টাকা ছিল 2022 জুন মাসে, যেটি জুন 2025-এ প্রায় 500 কোটি হয়ে গেছে। নেট প্রফিট 42 কোটি থেকে প্রায় 175 কোটি হয়েছে। আর কনসিস্টেন্টলি আমি ইয়ার অন ইয়ার সেলস গ্রোথ আর প্রফিট গ্রোথ দেখতে পাচ্ছি। কোম্পানির ইয়ারলি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট যদি দেখি, কোম্পানির সেলস দেখুন 2014 সালে 1200 কোটি ছিল, যেটি এখন 2300 কোটি হয়েছে। আর কোম্পানির প্রফিট 14 কোটি থেকে প্রায় 500 কোটিতে টাচ করছে। কোম্পানির ডিভিডেন্ডের খুবই হেলদি। কোম্পানির সেলস গ্রোথ 5 years-এ 15% গ্রো করছে, প্রফিট গ্রোথ 36% গ্রো করছে। সেই জন্যই আমি কোম্পানির শেয়ার প্রাইস এত ভালো পারফরমেন্স দেখতে পাচ্ছি। সেই জন্যই কোম্পানির শেয়ার প্রাইসে আমি মোর দ্যান 100% CAGR এর গ্রোথ দেখতে পাচ্ছি। কোম্পানির ইকুইটি ক্যাপিটাল খুবই হেলদি, এরা কিন্তু এদের ইকুইটি ক্যাপিটালকে ডাইলিউট করছে না, যেটি প্রমাণ করে দিচ্ছে এই কোম্পানির ম্যানেজমেন্ট কত স্ট্রং, এই কোম্পানির প্রমোটাররা কত ফিউচার ভিজিবিলিটি নিয়ে এরা বিজনেসকে রান করছে। কোম্পানির ইকুইটি ক্যাপিটাল মাত্র 22 কোটি, যেটি বলে দিচ্ছে কোম্পানির প্রমোটার, কোম্পানির ম্যানেজমেন্ট কত বেশি ফিউচারিস্টিক, তারা তাদের বিজনেসের গ্রোথে কত বেশি আশাবাদী, তারা কিন্তু তাদের ইকুইটি বেসকে ডাইলিউট করছে না, যেটি বলে দিচ্ছে কোম্পানির ফিউচার গ্রোথ অনেক বেশি প্রমিসিং হতে চলেছে। কোম্পানির রিজার্ভ দেখুন অলমোস্ট 2000 crore। কোম্পানির বড়োয়িংস অলমোস্ট নেগলিজেবল, লং টার্ম শর্ট টার্ম বড়োয়িং প্রায় নীল। কোম্পানির লিজ লায়াবিলিটি 170 crore আছে। কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখুন কনসিস্টেন্টলি গ্রো করছে। কোম্পানির ক্যাশ ফ্লো ফ্রম অপারেশন খুবই হেলদি, অলমোস্ট 90%-এর কাছাকাছি এরা প্রফিট থেকে ক্যাশ ফ্লো জেনারেট করতে পারছে। কোম্পানির ক্যাশ কনভার্সন সাইকেল কিন্তু 87 ডেজের, আর ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ 63 ডেজের, যেটি কিন্তু খুব বেশি
হায়ার সাইডে নেই। কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কনসিস্টেন্টলি এরা ইমপ্রুভ করছে, এখন এটি 28%। কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন, অলমোস্ট 59.28%, এটিকে এরা মেনটেন করছে ওভার লং পিরিয়ডে। কোম্পানির এফআইআই এবং ডিআইআই ইনস্টিটিউশনরা কিন্তু এই কোম্পানিতে অনেক বেশি আশাবাদী এবং তারা এই কোম্পানির অনেকটাই প্রায় মোর দেন 13%-এর কাছাকাছি এরা স্টেক হোল্ড করছে। আর পাবলিকের কাছেও কিন্তু 27%-এর স্টেক আছে। তার মধ্যে কিছু HNI ইনভেস্টর যেমন বিজয় কৃষ্ণলাল কেডিয়া, আজার উপাধ্যায়, এদের মতো ফেমাস HNI ইনভেস্টররাও এই কোম্পানিতে ইনভেস্ট করেছে। এবার আমি কোম্পানির ইনভেস্টর প্রেজেন্টেশন থেকে কিছু হাইলাইট আপনার সঙ্গে শেয়ার করি। এই এলিকান ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড হচ্ছে ওয়ান অফ এশিয়াস লার্জেস্ট ইন্ডাস্ট্রিয়াল গিয়ার সলিউশন কোম্পানি। কোম্পানি Q1-এ 25%-এর রেভিনিউ গ্রো করেছে, আর এদের EBITDA অপারেটিং প্রফিট 41%-এ গ্রো করেছে। অর্ডার ইনটেক দেখুন 614 করোড়ের, যেটি 13% ইয়ার অন ইয়ার গ্রোথ দেখিয়েছে। এবারে আমি অর্ডার বুক 30 জুন 2025-এ প্রায় মোর দ্যান 1100 করোড়ের অর্ডার এদের কাছে আছে। এবার আমি কনসলিডেটেড সেগমেন্ট ওয়াইজ পারফরমেন্স যদি দেখি, গিয়ার্সে দেখুন রেভিনিউ 6%-এ গ্রো করছে, আর যেখানে অর্ডার ইনটেক প্রায় 21%-এ গ্রো করছে। কনসলিডেটেড সেগমেন্ট ওয়াইজ পারফরমেন্স এমএইচতে যদি দেখি, সেখানে রেভিনিউ প্রায় 138%-এ গ্রো করছে, আর EBIT 334%-এ গ্রো করেছে। কোম্পানির কনসলিডেটেড রেভিনিউ স্প্লিট যদি দেখি, এটি অলমোস্ট 25%-এ গ্রো করেছে, তবে এক্ষেত্রে বেশিরভাগ গ্রোথটি এসছে ডোমেস্টিক মার্কেট থেকে। ডোমেস্টিক মার্কেটে আমরা দেখেছি প্রায় 75% রেভিনিউ এসেছে এই কোয়ার্টারে, আর ইন্টারন্যাশনাল মার্কেট থেকে 25%-এর রেভিনিউ এসেছে, যেটি কিছুটা হলেও ডিপ করেছে। কোম্পানির কনসলিডেটেড অর্ডার বুক 12%-এ গ্রো করেছে, আর ওপেন অর্ডার 30 জুনে আমরা যদি দেখি, সেক্ষেত্রে আমরা দেখছি প্রায় 17%-এর গ্রো দেখিয়েছে ইয়ার অন ইয়ার। কোম্পানির কনসলিডেটেড পারফরমেন্স যদি দেখি, টোটাল রেভিনিউ 25%-এ গ্রো করেছে। কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স 139%-এ গ্রো করেছে। আর এখানে রেভিনিউ ফ্রম গিয়ার 6%-এ গ্রো করলেও রেভিনিউ ফ্রম এমএইচি কিন্তু 139%-এর গ্রোথ দেখিয়েছে। কোম্পানির EBITDA 41%-এ গ্রো করেছে, আগেই বলেছি। কোম্পানির কাছে 7 ডিকেডসের থেকেও বেশি এক্সপিরিয়েন্স আছে এই ইন্ডাস্ট্রিয়াল গিয়ার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে। কোম্পানির রোবাস্ট মার্কেট শেয়ার আছে হাইলি ফ্র্যাগমেন্টেড আর আনঅর্গানাইজড মার্কেটে। ইন-হাউস ফান্ড্রি অ্যান্ড ফ্যাব্রিকেশন ফেসিলিটি টু সাপোর্ট end-to-end solution for customer. Only company in India having capability to manufacture complex gearbox for defense, যেটি ইন্ডিয়ান নেভিতে বেশি পরিমাণে ইউজ হয়ে থাকে। নেট ক্যাশ পজিটিভ কোম্পানি, স্টেট অফ দি আর্ট ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি উইথ DSIR অ্যাপ্রুভড ইন-হাউস R&D ফ্যাসিলিটি। কোম্পানির এবার গ্লোবাল প্রেজেন্স উইথ স্ট্রং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। ডোমেস্টিক মার্কেটে এদের একটি মাত্র ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি আছে, 65 এদের ডিস্ট্রিবিউটর ডিলার আছে। ওভারসিজ মার্কেট সার্ভিং 95+ কান্ট্রিজ, 4টি এদের ম্যানুফ্যাকচারিং এবং অ্যাসেম্বলি সেন্টার আছে, 10টি এদের সেলস অফিস আছে, 110টির বেশি ডিস্ট্রিবিউটর আর ডিলার আছে। স্টেট অফ দি আর্ট ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি যদি দেখি, এটি আছে বল্লভ বিদ্যানগরে, যেটি গুজরাটে অবস্থিত। গিয়ার ডিভিশন যদি দেখি, প্রোভাইডিং এ ওয়াইড ভ্যারাইটি অফ সলিউশনস, widest range of industrial gears, world-class operation with a low lead time, diversified across industries such as power, cement, sugar, steel, market leaders in the domestic market and strategically expanding overseas. Industrial gear এর diversified product portfolio এর মধ্যে উল্লেখযোগ্য helical gearbox, worm gearbox, coupling, planetary gearbox, marine gearbox, custom built gearbox। এছাড়া এরা E1 সিরিজ গিয়ারবক্স, হাই স্পিড গিয়ারবক্স, এই ধরনের কিছু ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট এরা ম্যানুফ্যাকচারিং করে থাকে, যেগুলি বিভিন্ন রকমের অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি বা বিভিন্ন রকমের ডিফেন্স এবং আদার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, রিয়েল এস্টেট বা স্টিল, সিমেন্ট, এই ধরনের কোর ইন্ডাস্ট্রিতেও ইউসেজ হয়ে থাকে। সাপ্লাইং টু মাল্টিপল ইন্ডাস্ট্রিজ দাস ডাইভার্সিফাইং রিস্ক, স্টিল, সিমেন্ট, সুগার, প্লাস্টিক, এছাড়া ডিফেন্স, রাবার, মাইনিং এবং পাওয়ারের মতো সেক্টরেও এদের প্রোডাক্টের অনেক বেশি ইউসেজ আছে। আর এমএইচ এর ডিভিশন হচ্ছে প্রক্সি টু ক্যাপেক্স ক্রিয়েশন। ইন্ডিয়াতে যেহেতু ক্যাপিটাল এক্সপেন্ডিচার গভর্নমেন্টও অনেক বেশি বুস্ট করছে, সেই ধরনের এই মেটেরিয়াল হ্যান্ডলিং ইকুইপমেন্ট যেই
কোম্পানিগুলি বানিয়ে থাকে তাদের প্রোডাক্টের অনেক বেশি ডিমান্ড হচ্ছে। আর এই এলিকন ইঞ্জিনিয়ারিংয়ের এমএইচএ ডিভিশন কিন্তু খুব ফাস্ট গ্রো করছে। এর মধ্যে এরা পায়োনিয়ার্স ইন ম্যানুফ্যাকচারিং বাল্ক এমএইচই, মেনটেনিং হাইয়েস্ট স্ট্যান্ডার্ড অফ সেফটি, লার্জেস্ট সাপ্লায়ার অফ stockyard machines and wagon triplers in India, enhanced diversification across industries, widest range of product. গভর্নমেন্ট যেহেতু ক্যাপিটাল এক্সপেন্ডিচার ধীরে ধীরে বাড়াচ্ছে এবং তারা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে অনেক বেশি তাদের বাজেটারি অ্যালোকেশন বাড়াচ্ছে, সেই জন্য এই ধরনের এমএইচই সেগমেন্টের আমরা গ্রোথ এত বেশি দেখতে পাচ্ছি। এই এমএইচই সেগমেন্টের মধ্যে এদের প্রোডাক্ট পোর্টফোলিও দেখুন, ফিডার্স, অটোমেটিক ওয়েইং, স্ট্যাকার্স, রিক্লেমার, র মেটেরিয়াল হ্যান্ডলিং সিস্টেম, ওয়েগন ট্রিপলার, স্পেশালাইজড কনভেয়ার্স, পুলিশ, মোবাইল স্ট্যাকার, পোর্ট ইকুইপমেন্ট, ট্রাক লোডার, এই ধরনের প্রোডাক্টগুলি কিন্তু বিভিন্ন রকমের ডাইভার্সিফাইড ইন্ডাস্ট্রি যেমন স্টিল, সিমেন্ট, মাইনিং, ফার্টিলাইজার, পোর্ট, পাওয়ার, অয়েল অ্যান্ড গ্যাসে অনেক পরিমাণে ইউজ হয়ে থাকে। বন্ধুরা, এবার আমি এই এলিকন ইঞ্জিনিয়ারিংয়ের কিছু মার্কিউ ক্লায়েন্টস যদি দেখি, এরা ব্রিটিশ স্টিল, ভালমেট, আদানি, ভেল, এনটিপিসি, ডালমিয়া সিমেন্ট, এছাড়া এমএইচই সেগমেন্টের মধ্যে আদানি, ইফকো, এনএমডিসি, আল্ট্রাটেক, এনটিপিসি। তাহলে দেখতেই পাচ্ছেন এই ধরনের মাল্টিন্যাশনাল এবং দেশের যে নিফটি 50 যে কোম্পানিগুলি আছে তাদেরকেও এরা প্রোডাক্ট সাপ্লাই করে থাকে। এদের মার্কিউ ক্লায়েন্টই বলে দিচ্ছে কোম্পানির প্রোডাক্ট কতটা ভালো এবং এদের প্রোডাক্টের কী পরিমাণ ডিমান্ড আছে। বন্ধুরা, আজকের এই এলিকন ইঞ্জিনিয়ারিংয়ের অ্যানালিসিস আমি এখানেই শেষ করলাম। আমার এই অ্যানালিসিস আপনাদের কেমন লাগলো কমেন্টে জানান। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, ভিডিওটিকে লাইক করুন। বন্ধুরা ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ।